হ্যালো স্টুডেন্ট, দেখো মাধ্যমিক 2025 অঙ্ক পরীক্ষা শেষ হয়ে গেছে। এটা তার প্রশ্নপত্র। যারা পরীক্ষা দিয়েছ তারা অবশ্যই এর সঠিক উত্তরগুলো দেখে নাও, এবং যারা আগামীতে পরীক্ষা দেবে তারা কেমন ধরনের প্রশ্ন আসে পরীক্ষাতে সেটা দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন, বার্ষিক X% সরল সুদের হারে Y টাকার জেড মাসে সুদ হবে। উত্তর হবে XYZ বাই 1200 টাকা। তারপরে A:2 ইকুয়াল টু B:5 হলে A ও B এর কত পার্সেন্টের সমান হবে? উত্তর হবে 40%। পরটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে AB একটি ব্যাস, AC যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কোণ OCB এর মান হবে 30 ডিগ্রি। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য sec θ 1 tan θ এর θ নট ইকুয়াল টু 90 ডিগ্রি হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান হবে 90 ডিগ্রি। একটি লম্ববৃত্তাকার চোঙে এবং একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান, এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? 50%। ঊর্ধ্বক্রমে সাজানো বলেছে কিছু একটা। দেখো 27, 31, 26, 46, 52, XY+2, 71, 79, 85, 90। রাশি তথ্যের মধ্যমা 64 হলে X+Y এর মান কত? 126। এবার শূন্যস্থানগুলোর উত্তরগুলো দেখে নাও। একটি ব্যবসায়ী পিন্টু আর আমনের 1/2 গুণ টাকা দিয়েছিল। ডেভিড আমনের 2/2 গুণ টাকা দিয়েছিল। আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত কত? তো হবে 2:3:5। যদি x 4 - √3 = y, 4 + √3 = 1 হয়, তাহলে x² + y² মান কত? 38/169। একই তলে অবস্থিত দুটি বৃত্তের তিনটি সাধারণ স্পর্শক হলো বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করবে। যদি x² θ + 2x cos² θ = 1 হয়, তবে x এর মান হবে 1/2। আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে? πr³/3। p+q সংখ্যক সংখ্যার গড় x, এর মধ্যে p সংখ্যক সংখ্যার গড় y হলে অবশিষ্ট q সংখ্যক সংখ্যার গড় হবে x p+q - py/q। এবার সত্য মিথ্যাগুলো দেখো। সত্য মিথ্যা এবারে কোশ্চেনে প্রত্যেকটা কোশ্চেনের উত্তরই পাই মিথ্যা, খালি একটা কোশ্চেনের উত্তর সত্য, সেটা এই কোশ্চেনটা। APCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার কোণ ADB x ডিগ্রি এবং ABD y ডিগ্রি হলে কোণ BCD এর মান হবে x+y ডিগ্রি। এটা সত্য, বাকি সব মিথ্যা। আর বাকি কোশ্চেনগুলো দেখে নাও।